কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার আপনাদের কাছে নূতন সময় নূতন দিন নিয়ে, আবার একটি নূতন ভিডিও নিয়ে। তো সবার প্রথম আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া সবসময় আমি আল্লাহ তাআলার কাছে করি। আর এদিকে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারও খুব ভালো আছেন আপনাদের দোয়ায়। তো সবার প্রথম চলে আসলাম সকালে প্রথমে উঠলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বাড়ির প্রত্যেকের জন্যে চা বানিয়ে রাখলাম। এখন খুব ঠান্ডা পড়েছে, তো সেই জন্যে কেউ খুব সকাল সকাল উঠছে না। আমি আর মা অবশ্যই সকাল সকাল উঠি। সংসারের সমস্ত কাজ না তো দেরি হয়ে যাবে। ঠান্ডা পড়লে কি হবে? আমাদের কাজ কি কোনো দিন থেমে থাকে? সেই সকালে ওঠো, উঠে মাত্রই সংসারের সমস্ত কোটা বাছা রান্না প্রত্যেকের জন্যে করো। প্রত্যেকে কি খাবে সেদিকে লক্ষ্য রাখো। এই হচ্ছে আমাদের মেয়েদের কাজ। তাই আমরা প্রচণ্ড ঠান্ডা পড়লেও কি লেপের মধ্যে শুয়ে থাকতে পারবো? কখনোই পারবো না। আমাদের উপরে নির্ভরশীল বা খাওয়া দাওয়া সব কিছুই তো আমাদের বাড়ির পরিবারের লোকেরা করে আছে। সেই জন্যে আমরা চুপ করে থাকতে পারি না। যতই ঠান্ডা পড়ুক তবু আমাদের লেপ কম্বল ছেড়ে অবশ্যই উঠতে হয়। কেন উঠবো না বলেন? ওরাও তো আমাদের জন্যে বাইরে বেরিয়ে অনেক পরিশ্রম করে। এই ঠান্ডার মধ্যে ওদের একটু দেরি করে উঠলে কি হয়? আমরা অবশ্য ঘরের মধ্যে হয়তো থাকি, ওরা যখন বাইরেতে থাকে এই ঠান্ডার মধ্যে ওদের তো অনেক পরিশ্রম করতে হয়। সেই ক্ষেত্রে উভয়েই আমরা সংসার জীবনে পরিশ্রম করেই থাকি। মেয়েদের ক্ষেত্রে একরকম চলে আর ছেলেদের ক্ষেত্রে একরকমই চলে। তো আপনাদের দাদাভাই খুবই ভালো। এই ঠান্ডার মধ্যে আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, তো তাই খাওয়া কোনো একটা ডিস্টার্ব করে না। সকালে দিলে ভালো, না দিলেও ভালো, তবু আমার মনটা কেমন করে যে না খেয়েই বেরিয়ে যাবে। সেই কারণে প্রত্যেক দিন কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করি, নিজের কষ্ট হলেও। তো অনেক গল্প করতে করতে আমি এদিকে সকালের নাস্তা বানাতে শুরু করলাম। আজকে সকালের নাস্তা আমরা রুটি আর আলুর তরকারি খাওয়া হবে। তো ওদিকে রুটিটা মা আটা মাখছে আর আমি এদিকে আলুটা চাপিয়ে দিলাম। সকাল টাইম তো ওই জন্যে প্রেসারে দিলাম যে চটপট হয়ে যাবে। আর ছোটোবেলার মধ্যে হলেও ঠান্ডা তো খুব পড়ছে, সেই জন্যে মনে হয় সবসময় আমাদের স্পিডে কাজ করতে হয়। তাই সকালই আগে আমরা খেয়ে নিলাম চা, তারপরে সকালে রুটি আর আলুর তরকারি বানিয়ে ফেললাম। এদিকে কষা করে আলুর তরকারি করলাম, সেই সঙ্গে শীতের সময় ধনেপাতা দিলে তো এই আলুর তরকারিটা খুব সুন্দর হয়। এদিকে আমার ছেলে তো খুব ভালোবাসে এই রকম আলুর তরকারি। ঠান্ডার মধ্যে স্কুলে যাওয়ার সময় একদমই ভাত খেতে চায় না, তো আমি আর বেশি জোর করি না, আর বেশি অংশই রুটি আর আলুর তরকারি কিংবা রুটি ও আলু ভাজি করে দিই ওকে। ওটাই খেয়ে ও স্কুলে চলে যায় আর আপনাদের দাদাভাইও দোকানে চলে যায় বা আমরাও খাই। ঠান্ডার মধ্যে খুব একটা ভাত খেতে ভালো লাগে না। অবশ্য আমি কোনো সময় আবার সকাল টাইমে ভাত খাই। সকালে বেগুন পোড়া বা বেগুন ভাতে দিয়েও ভাত খেতে এত মজা লাগে না এই ঠান্ডার সময়। তো এই গল্প করতে করতে অনেক কথাই তো হলো আপনাদের সঙ্গে। তো আজকে দুপুরে কি রান্না করছি সেটা তো আপনাদেরকে বলা হলো না। আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছ, আর রান্না হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। তা চটপট আমি সেটা কুটে বেছে মাছটা ভেজে নিয়ে মার কাছে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে আসলাম। মা ওদিকে বসে রান্না করছে আর আমি এদিকে চলে আসলাম, আমার ঘর মোছা করা কাজগুলো করে নিলাম। আর এক্সট্রা যেসব কাজ আমি করে থাকি থালা বাসন মাজা, সেসব করে নিয়ে আমি চলে আসলাম আমার উঠোনে। অনেক দিন হয়ে গেল আমি এই মাটির ভাঁড়গুলো খুব যত্ন করে রেখেছিলাম। যখন আমার বাড়িতে কোনো গেস্ট আসে
তখন দই ওরাও নিয়ে আসে, কিংবা আমি নিয়ে আসলে এই ভাঁড়গুলো ভালোভাবে ধুয়ে মুছে উপড়ু করে রৌদ্রে শুকিয়ে রেখে দিই, যে এগুলো আমার একসময় মাটির টব হিসাবে কাজে লাগাবো আমি। তো সেদিনে আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে একটু রং নিয়ে আসলাম, যে মাটির ভাঁড়গুলো কালার করব, কালার করে সুন্দরভাবে ডিজাইন করব, করে এতে আমি কিছু ফুল গাছ বসাবো। আপনারা জানেন তো আমি গাছ প্রচণ্ড পছন্দ করে, বিশেষ করে ফুল গাছ। ফুল গাছের যত্ন নিতে যেমন পছন্দ করি, তেমনি সমস্ত কিছু গাছ তৈরি করতেও খুব পছন্দ করি। যেমন বেগুন গাছ, লঙ্কা গাছ, এগুলোও আমি বসাই। সেটা অবশ্য আপনাদেরকে দেখাতে পারি না, কিন্তু একদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার বাড়িতে যেসব গাছ আছে ফুল গাছ, সেগুলো সমস্ত আমার হাতেরই তৈরি। তো আমি সমস্ত কাজ থাকলেও কাজের মধ্যে যখন আমি এই গাছগুলো লাগাই, তখন আমার মনটা খুব শান্তিতে ভরে যায়। মনে হয় যে আমি খুব শান্তির কাজ করছি। আমি এই গাছ খুব পছন্দ করি। তো একে একে সমস্ত মাটির ভাঁড়গুলো দেখেন, পুরো কালার করে নিলাম, সাদা কালার। তো এর উপরে একটু ডিজাইনও তো করব। রেড কালার নিয়ে এসেছিলাম, সেটা দিয়েও আবার ডিজাইন করতে লাগলাম। এটাকে ডিজাইন করে রৌদ্রে শুকিয়ে আমি রেখে দেব একদিন। তো আমি ছাদে কয়েকটি গাছ এতে মাটিতে দিয়েছিলাম, তা থেকে কিছু চারা বার হয়েছে। সেই চারাগুলো আমি এই মাটির টবে দিয়ে দেব। মাটি এনে বাইরের থেকে গোবর সার নিয়ে এসে আমি মাটি তৈরি করি। সেই মাটি তৈরি করে এই মাটির ভাঁড়ের মধ্যে দেব, আর যে চারাগুলো হয়েছে সেগুলো এর মধ্যে বসাবো। দেখবেন কত সুন্দর লাগবে যখন ওই চারাগুলোর মধ্য দিয়ে ফুল ফুটবে, আর এই সাজানো টবের উপরে দেখতে খুবই সুন্দর লাগবে। মনেই হবে না যে এটা দইয়ের ভাঁড়। আমরা পারলে সব কিছুই পারি এইভাবে হাতের কাজের সাহায্যের মধ্য দিয়ে, কোনো কিছুই ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা কাজ করে থাকি, তবে দেখতেও ভালো লাগবে, অথচ আমার সংসারে কিছু টাকাও বাঁচবে টব কেনার থেকে। আমি গাছ পছন্দ করি বলে আমি টব কিনতেও ছাড়ি না। মাঝে মধ্যে যখন আমি অনলাইনে ভালো ভালো টব দেখি, সেগুলো আমি বাড়িতে কিনেই ফেলি। কিনে নিয়ে গাছগুলো যখন লাগাই, তখন যেন কি ভালো না লাগে। সুন্দর সুন্দর নতুন টবের উপর গাছ দিলে মনটা যেন কি ভালো লাগে, যে মনে হচ্ছে আমার বাড়িটা বা উঠোনটা খুব সুন্দরভাবে আমি সাজিয়ে ফেললাম। আমার মতো কে কে গাছ পছন্দ করে? আমি তো অনেক পছন্দ করি। তো দেখেন কত সুন্দর লাগছে। আসসালামু